হাই, আজ বহুদিন পর আবার একটা প্রি ওয়েডিং ব্লগ নিয়ে এসেছি। এই ভিডিওতে কয়েকটা আনকনভেনশনাল লোকেশন দেখাবো, আর সেগুলো কিন্তু আমাদের খোদ কলকাতার মধ্যেই আছে অ্যাজ ইউজুয়াল। তার আগে একটু ফটো ভিডিও দেখিয়ে দিই। চোখে স্বপ্নকে আঁকে তুমি। ভিডিওটা আমি পুরোটা এখানে দিতে পারলাম না অবশ্যই, কিন্তু আমার আওয়ার মোমেন্টস কলকাতা পেজে কিন্তু পুরো ভিডিওটা পেয়ে যাবে। আর তার সাথে সাথে দেখো এদের ফটোগুলো কিন্তু অসাধারণ হয়েছে, প্রত্যেকটা ফটো আমার নিজের খুব ফেভারিট, আর তার সাথে কিন্তু ওদেরও ভীষণ পছন্দ হয়েছে। যাই হোক, এই রাস্তাটা যারা যারা চিনতে পারছো তারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে যে এই জায়গাটা অ্যাকচুয়ালি কোথায়। আর যারা চিনতে পারছো না তাদের জন্য কিন্তু কমেন্ট বক্সটা খোলা আছে, তারাও কিন্তু আমাকে কমেন্টেই জিজ্ঞেস করো যে এই জায়গাটা কোথায়, কিংবা লোকেশন বলে টাইপ করো। যাই হোক, আজকে যে প্রি ওয়েডিংটা তোমরা দেখছো সেটা হলো পূজা আর অনির্বাণদার প্রি ওয়েডিং, এবং এইখানে কিন্তু আমরা অনেক সকাল সকাল পৌঁছে গেছিলাম শ্যুট করার জন্য। কারণ কলকাতার রাস্তায় সকালবেলা যদি না যায় তাহলে কিন্তু প্রচণ্ড ভিড় হয়ে যায়, একটু বেলা বাড়তে না বাড়তেই। তারপরে মাঝখানে আমরা একটু লাঞ্চ করলাম, লাঞ্চ করতে গেছিলাম কস্তুরি। তারপর চলে এসেছিলাম ময়দানের দিকে, কারণ ময়দানের দিকে ওদের আর একটা শ্যুট করার আমাদের সিকোয়েন্স ছিল। এবার তোমাদেরকে এই ভিডিওতে দেখাই যে বৃষ্টি ছাড়া কিভাবে বৃষ্টির জন্য শ্যুট করা যায়। কারণ আমরা যেদিন গেছিলাম ভেবেছিলাম হয়তো বা বৃষ্টি হতে পারে, কিন্তু আনফর্চুনেটলি ওই দিনই একটুও বৃষ্টি হয়নি। কিন্তু বৃষ্টির সিকোয়েন্সটা করবো বলে আমরা একটা প্ল্যান করেছিলাম, কিন্তু বৃষ্টি যদি নাও হয় তাই বলে কি আমরা থেমে থাকবো? আফটার অল আমরা তো ক্রিয়েটিভ ফিল্ডে কাজ করি, তাই জন্য জুগাড় কিন্তু আমাদের সবচেয়ে বড় অস্ত্র। তো যাই হোক, আলটিমেটলি বৃষ্টি হলো না, কিন্তু বৃষ্টির শ্যুট তাই বলে বন্ধ থাকে না, তাই জন্য আমরা একটুখানি ফেক বৃষ্টি তৈরি করলাম, আর ফটোসগুলো অসাধারণ এসছে। জাস্ট চলো তাহলে রেজাল্টগুলো আমি একটু আপলোড করে দিই। বৃষ্টির মধ্যে ফেক বৃষ্টিতে এই যে শ্যুটটা হয়েছিল সেখানে কিন্তু বেশ সুন্দর সুন্দর কিছু পিকচার্স এসেছিলো। শুধুমাত্র বৃষ্টিরগুলোই নয়, তাছাড়াও যে যে শর্টগুলো এসেছিলো আরও যেগুলো আমার পছন্দ এবং তার সাথে ওদেরও পছন্দ, সেগুলো আমি কয়েকটা আপলোড করে দিলাম। যাই হোক, কোন ফটোটা তোমাদের সবচেয়ে বেশি পছন্দ হয়েছে বা কোন লুকটা তোমাদের সবচেয়ে বেশি পছন্দ হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানিও। আর যারা আমায় টেক্সট করে জিজ্ঞেস করো যে কীভাবে বুক করবো, কীভাবে কন্ট্যাক্ট করবো, সিম্পলি আমার টেক্সট করো না, আমি রিপ্লাই করি ইউজুয়ালি, সবাইকে চেষ্টা করি। আর যদি সেটা না হয় তাহলে আমার আওয়ার মোমেন্টস কলকাতা যে পেজটা আছে ওখানে একটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, ওখানে গিয়ে প্লিজ একটু কল কিংবা হোয়াটসঅ্যাপ কিচ্ছু একটা করে নিও। আর হ্যাঁ, আমি আমার আওয়ার মোমেন্টস কলকাতা পেজে ফলোয়ার্স বাড়ানোর জন্য একটা টার্গেট নিয়েছি, সেই টার্গেট কিন্তু কমপ্লিট একমাত্র তোমরাই করতে পারো। তাই প্লিজ 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 আমার আওয়ার মোমেন্টস কলকাতার ইনস্টাগ্রাম পেজ এবং ফেসবুক পেজে সবাই গিয়ে ফলো করে দিয়ে এসো, আর জানিও তোমাদের কাজগুলো কেমন লাগলো। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলো না। আমাদের শ্যুট শেষ করে আমরা বাড়ি ফিরেছিলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। স্টে টিউনড ফর দ্য নেক্সট ভিডিও।